আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের ডিজিটাল উইট একাডেমির রিভিশন ক্লাসের মধ্যে। আমি হচ্ছে শামীমুর রহমান, ডিজিটাল উইট একাডেমি থেকে। তো আপনাদের রিভিশন ক্লাসে সবাইকে স্বাগতম। এন্ড আপনারা একটু বলেন কে কে আমাদের আগের ক্লাসগুলো করতে পারেন নাই এন্ড নতুন জয়েন হয়েছেন। আপনারা হচ্ছে আমাদের কোর্সগুলা, আমাদের যে কোর্সটা হয়ে গেছে ওটার ক্লাসগুলা পাবেন হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল উইট। ওই ডিজিটাল উইটের মধ্যে গেলে ইউটিউবে চলে যাবেন। কোনো কিছু প্রশ্ন করার থাকলে তাহলে চ্যাট বক্সে লিখে দিন। ইউটিউবে যাওয়ার পরে ডিজিটাল উইট লিখে সার্চ করবেন এবং হচ্ছে আমাদের এই চ্যানেলটা চলে আসবে। চলে আসলে এখানে কন্টেন্টের মধ্যে যাবেন, এই যে প্লে লিস্টে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কোর্সের ইয়ে দেওয়া আছে, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স ফর নিউবিজ। এই 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 কোর্সটা আপনারা চাইলে করতে পারেন, অনেক কিছুই জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। এটা কিন্তু অ্যাডভান্স না। হ্যাঁ, এটার মধ্যে আপনারা যদি করতে পারেন, এটা যেহেতু ফ্রি ব্যাচ ছিল এবং নিউবিজ যারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখবে তাদের জন্য ছিল, সেজন্য হচ্ছে এখানে একদম বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে যেগুলো নিয়ে আপনারা আপাতত কাজ চালিয়ে নিতে পারবেন এবং কিন্তু পরবর্তীতে শুধু ওখান থেকে আইডিয়া নিয়ে পরবর্তীতে আপনারা আপনাদের নিজস্ব বিজনেসে বা আপনারা যদি কারো কেউ যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আগাতে চান, সামনে ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাতে চান, এখানের মধ্যে অনেকগুলোই পার্ট ভাগ করা আছে, যেমন এসইও, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে লিড জেনারেশনের ক্লাস আছে, ইমেল মার্কেটিং এর ক্লাস আছে, মার্কেট প্লেসের ক্লাস আছে, আপনারা চাইলে করে নিতে পারেন। আজকেই আমাদের ডিভিশন ক্লাসে মূলত দেখাবো হচ্ছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আগাতে যাচ্ছেন বা নতুন যাদের বিজনেস নিয়ে আগাতে যাচ্ছেন বা নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে, তাদের জন্য আজকে হচ্ছে মূলত ক্লাসটা কিভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সঠিকভাবে আপনি পোস্ট করবেন, কন্টেন্ট দিবেন এবং সেগুলা অ্যানালাইসিস করবেন। এটাই হচ্ছে মূলত ক্লাস। আপনারা কেউ আছেন এখানের মধ্যে যারা যাদের কিনা কন্টেন্ট বানানো নিয়ে বা ব্লগ, ভিডিও ভিডিও বানানো নিয়ে এরকম কেউ আছেন আগ্রহী অথবা বর্তমানে করতেছেন এরকম? আমি আছি ভাই, আমি কন্টেন্ট লিখি। না না, ব্লগ ইয়ে না, কন্টেন্ট রাইটিং না, এই যে কন্টেন্ট হচ্ছে এটা ব্লগ বা জি ব্লগ। ইউটিউবে ফেসবুক ভিডিও ব্লগিং বলতেছি। ও না, ভিডিও রাইটিং, কন্টেন্ট রাইটিং। আচ্ছা, না না, আমি ভিডিও কন্টেন্ট বলতেছি। বাই ফ্রিতে কি কাজ করে টাকা পাওয়া যাবে? বাই ফ্রিতে কাজ করে বলতে টাকা যাবে বলতে বুঝি নাই। আপনি যদি প্রথমে আমি ভাই একটা কোশ্চেন করি, ওটা যে মানে ভিডিও মানে মানে ক্যামেরার সামনে না এসে মানে মানে নিজের ভয়েস না দিয়ে ভিডিও বানানো যায় কিভাবে? আর এই ভিডিওটা আর এরকম ভিডিও যদি আমি বানাই তাহলে দেখা যাচ্ছে হবে কিনা, মানে গুগলই ধরবে কিনা, মানে কপিরাইট ধরবে কিনা? কপিরাইট এআই দিয়ে ধরবে না এরকম করে। এআই ভয়েস দিয়ে যদি আমি বানাই। না, এআই ভয়েস দিয়ে এখন এখন দেখেন, আপনি যদি এআই ভয়েস দিয়ে বানান তাহলে কিন্তু এটা সহজে, এখন মানুষ কি চাই, মানুষ চাই একদম অথেন্টিক, সেটা খুব মিথ্যে। মিথ্যে বলতে কিরকম মিথ্যে, যেমন আমরা আমরা প্রতিদিন নিউজে যা দেখি সেখানকার কিন্তু প্রায় 50% হচ্ছে মিথ্যে। হ্যাঁ, মিথ্যে গল্প সাজিয়ে আপনাদেরকে জাস্ট প্রেজেন্ট করতেছে, কিন্তু 50% যে রিয়েল, যে ট্রু, সেটা হতে হবে আপনার নিজের ভয়েস। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেভাবে আমার সাথে ইন্টারাক্ট করতে পারবেন আপনি কিন্তু এআই এর সাথে সেভাবে পারবেন না। আবার এমন এমন কিছু জিনিস যে কথা বলার টোন আছে যেগুলো কিন্তু এআই এর ক্ষেত্রে সম্ভব না। আপনি হয়তো কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু এটা নিয়ে তেমন একটা বেশি দিন টিকে থাকা সম্ভব না, কারণ এটা হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য। আপনি যদি জাস্ট মনে করেন আপনি কন্টেন্ট রাইটিং এর আইডিয়া নিতে পারেন এআই থেকে, কারণ ওটাকে আপনি পরবর্তীতে কাস্টমাইজ করতেছেন, কিন্তু এআই এর যে ভয়েসটা নিবেন এটা তো কিন্তু আপনি আবার ভয়েসটাকে কাস্টমাইজ করতে পারবেন না। ওখানে কোনো কিছু ভুল হলে আপনি কিভাবে মানুষকে প্রেজেন্টটা করতেছেন ওটা কিন্তু আপনি যেভাবে বোঝাতে পারবেন, ওই এআই এর যেই মানুষটা কথা বলবে সে কিন্তু সেভাবে বোঝাতে পারবে না। আপনি চাইলে আপনার অডিও, আপনি চাইলে আপনার ভয়েসটা দিয়ে করতে পারেন। যেমন এরকম অনেকগুলাই পেজ আছে, যেমন পাপড় বাস, গোলাম মামুন, তারপর হচ্ছে না সরি গোলাম হোসেন, হ্যাঁ, তারপর হচ্ছে দূরবীন নিউজ, তারপর হচ্ছে মায়াজাল। এগুলোর জন্য কিন্তু জি আপনার জি জি, আমাকে আপনার জি, বুঝতে পারছি। আপনাকে আবার ইয়ে করতে হবে, ভিডিও এডিটিং শিখতে হবে। হ্যাঁ, ভিডিও জি এডিটিং জি শিখতে হবে, অথবা আপনি যদি যেমন পাপড় বাস, দূরবীন নিউজ ওইরকম করতেছেন তাহলে কিন্তু আপনার আবার অ্যানিমেশন শিখতে হবে। যেমন আছে অন্তিক মাহমুদ, তারপর হচ্ছে শামীম আসরাবনী, ওনারা কিন্তু কার্টুনিস্ট। হ্যাঁ, ওনারা 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 কখনো নিজের নিজের পেজ
দেখে কিন্তু ওনারা ভিডিও বানান না, এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আপনার ভয়েসটা অবশ্যই কাজে লাগাতে হবে। এআই দিয়ে কখনো সম্ভব না, ভিডিও মার্কেটিং সম্ভব না। এন্ড হচ্ছে আবার হচ্ছে যেমন এখানে কিন্তু আপনার সহজে কিন্তু আপনার এই যে একজনে বলতেছে ভাই ফ্রিতে কাজ করে কি টাকা পাওয়া যায়, আপনি প্রথমেই যদি আপনি কোনো কিছুই জানেন না, আপনার কোনো স্কিল নেই, আপনি না জানেন কোনো একটা ফেসবুকের পোস্ট বানাতে একদম প্রফেশনাল যেভাবে বানায় সেভাবে বানাতে, আপনি একটা গুগল অ্যাড দিতে জানেন না, ফেসবুক অ্যাড দিতে জানেন না, আপনি কোনো কিছুই আপনার কোনো পেজ অ্যানালাইসিস করতে জানেন না, কন্ট্রোল ম্যানেজমেন্ট করতে জানেন না, তাহলে আপনি কিভাবে টাকা কামাবেন? আপনি আপনাকে আগে বলেন যে ভাই আমি ফ্রিতে কোনো কাজ শিখতে পারবো কিনা। আপনি যদি ফ্রিতে কোনো কাজ শিখতে চান, আপনাকে বলছি এই যে আমাদের চ্যানেলে চলে যাবেন, এখানে চ্যানেলে যাওয়ার পরে যে এখানে দেখেন অনেক কিছুই দেওয়া আছে, এই যে ক্লায়েন্ট হান্টিং কোর্স, আপনি আপনি যে কাজটি শিখছেন সেখান সেই অনুযায়ী আপনি ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটাই এখানে দেখানো হয়েছে। এসইউ কি, এসইউ নিয়ে 70টা মতো ক্লাস আছে। আর এটা এটা হচ্ছে আমাদের পুরো একটাই ডিজিটাল মার্কেটিং ব্যাচের কোর্স একদম একদম শুরু থেকে, যারা হচ্ছে আপনাদের মতো নতুন তাদের জন্যই এটা ইয়ে করা হয়েছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন অনেকগুলোই কিন্তু আছে, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এই যে আরেকটা দেখেন 40টি আইডিয়া, দেখুন কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করবেন। কিন্তু এখানে যে শুধুমাত্র টাকা ইনকাম করবেন এইটা শুনে আসবেন না, এখানে কিন্তু অবশ্যই আপনার পরিশ্রম দিতে হবে, আপনাকে পরিশ্রম করতেই হবে, মাস্ট বি পরিশ্রম করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই, আপনি টাকা পাবেন না। আচ্ছা যাই হোক, আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে আমাদের যে রবিউল হক ভাই, আপনি কি কিছু বলবেন? আপনি বারবার মাইক অন করতেছেন, কোনো কিছু বলতেছেন না। আচ্ছা, অকারণে কেউ মাইকটা অন করবেন না প্লিজ, যেহেতু রেকর্ডিং হচ্ছে, তো আপনাদের জন্য এটা পরবর্তীতে ইয়ে হবে, আপনার কোন নয়েজ আসলে সেটা কিন্তু আপনার পরবর্তীতে বুঝতে সমস্যা হবে। এটাও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আগামীকাল অথবা পরশু। আচ্ছা, প্রথমে চলে আমি যে ভিডিও এডিটিং করি আমাদের জন্য, আমাদের ডিজিটাল একাডেমির জন্য যেটা ইয়ে করি, সেটা কিভাবে আমি কন্ট্রোল করি। আমি যেহেতু ডিজিটাল ইটে হচ্ছে ডিজিটাল মার্কেটারের সোশ্যাল মিডিয়া এবং লিড জেনারেশনে আছি, তো আমি কিভাবে আসলে আমি আমার রিলস যেগুলা দেই সেগুলা কিভাবে দেব এবং কেন দেই সেটাই হচ্ছে মেইন বিষয়। আমি দেখেন আমাদের আগের যে শর্টস গুলা ছিল, এই যে আমি প্রথম থেকেই ইউটিউব থেকেই শুরু করি, এখন যেহেতু ইউটিউবের যুগ, হ্যাঁ, এন্ড হচ্ছে টিকটক, আমি পরবর্তীতে আসতেছি, আপনারা থাকেন একটু সময় নিয়ে অনেক কিছুই জানতে পারবেন। এই যে এখানে দেখেন এটা হচ্ছে পাবলিশ, আচ্ছা এখানে এখনো ভিউজ হয় নাই, এই যে 15, 30, 19 এটা হচ্ছে ভিউজ আমার, এটা এখনো হচ্ছে একদম একদম বিগিনার লেভেলে আছে। যেহেতু এখানে হচ্ছে বাঙালিদের অথবা আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যারা কোনো কিছু যেখানে শেখার ইচ্ছা আছে, যে শেখার কোনো কিছু মানুষজন শেখাই, সেখানে কিন্তু আমরা সহজে যাই না, আমরা যাই কোথায়, যেখানে হচ্ছে মানে সবকিছুই মিথ্যা আসলে, সেখানেই গিয়ে হচ্ছে আমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ করে ফেলি। আচ্ছা যাই হোক, এখান থেকেই হচ্ছে আপনারা যখন ইউটিউবে যাবেন, ইউটিউবের সরাসরি আপনারা আপনারা যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে কিন্তু যেই ইউটিউবটা আছে ওখান থেকে করবেন না, ইউটিউব স্টুডিও নামে একটা ওখানে সেটিংস অপশনের মধ্যে পাবেন, ওখান থেকেই করবেন। এই যে এটা হচ্ছে ইউটিউব স্টুডিও, এটা হচ্ছে আমার কন্টেন্টের ড্যাশবোর্ড, এই যে তারপর অ্যানালাইসিস হচ্ছে এটা। এনালাইসিস মানে কি, আমার যেই আমার যে ভিডিও গুলা দিচ্ছি বা আমার যে রিলস গুলা দিচ্ছি, সেই রিলস গুলার এই যে ইউর চ্যানেল গট 947 ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ। আমাদের এখন শুধুমাত্র রিলস গুলা যাচ্ছে, সেই জন্য ভিউজটা একটু কম। এই যে এটা হচ্ছে মোট ভিউজ, তারপর হচ্ছে ওয়াচ টাইম, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার কতজন বাড়ছে, এটাই আস্তে আস্তে বাড়বে। একদিনে কিন্তু কোনো কিছুই হয় না, আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে আগাতে হবে। আর আপনি যদি আমার ইয়েতে চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের বর্তমানের পরিস্থিতি কি, আমাদের যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে বর্তমানে, হ্যাঁ, তাদের পরিস্থিতি কি, বা আমাদের প্রতিদিন কত কত হাজার লক্ষ কন্টেন্ট আপলোড হচ্ছে, সেখান থেকে কত ড্রপ ডাউন হচ্ছে। আমার ইনস্টাগ্রামে একটা আপলোড দেওয়া আছে, ওটা দেখলেই বুঝতে পারবেন। সেজন্য কোনো কিছুতে হাল ছাড়া যাবে না। আপনারা যাদের বিজনেস আছে, বিজনেসকে এখন অনলাইনে নিয়ে আসেন। এখন যেহেতু আপনারা এমনও আছে যে হচ্ছে কি, মানে ভাষায় মার্কেটেই জানা, সবকিছু হচ্ছে ঘরের মধ্যেই বসে থেকে ওনাদের যত কার্যকলাপ আছে সবগুলাই করে ফেলে। হচ্ছে এখন বর্তমানে অ্যানালগের চেয়ে ডিজিটাল বা আমাদের সোশ্যাল মিডিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং এর
ইয়েটা বাড়তেছে, প্রভাবটা পড়তেছে মানুষের উপরে। কারণ সবসময় মানুষ বাজারের চেয়ে এখন মোবাইলে বেশি থাকতেছে, সেই জন্য আমাদের বিজনেসটাকেও সবসময় চেষ্টা করবেন যে অনলাইনে আমরা কিভাবে প্রমোট করতে হবে। এই যে এখান থেকে চলে যাবেন, এখান থেকে হচ্ছে আমাদের কিভাবে আপলোড করবেন এবং কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়, কিভাবে হ্যাশট্যাগ দিতে হয়, সেটা কিন্তু আমাদের এই কোর্সের যে ভিডিওটা আছে, কোর্সটা আছে, ওখানে কিন্তু দেখানো হয়েছে। এই যে এখান থেকে ক্রিয়েটের মধ্যে আপলোড ভিডিওস, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, তারপর হচ্ছে প্লে লিস্ট তৈরি করতে পারবেন, পডকাস্ট তৈরি করতে পারবেন, এখান থেকে সবকিছু করা যায়। এই যে তারপর হচ্ছে কমেন্ট, আপনার এখানে আপনার পুরোটার মধ্যে আপনার এর মধ্যে কে কে কমেন্ট করছে সবগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে কাস্টমাইজেশনে যাওয়ার পরে যে আপনার চ্যানেলকে সাজাতে পারবেন, আপনি আপনার প্লে লিস্টে কি থাকবে। তারপর হচ্ছে এখানে সেটিংস এ যাওয়ার পরে এই যে দেখেন আপনার চ্যানেলের আপনার ট্যাগ গুলা কি কি থাকবে, তারপর আপনার এখানে ডিসক্রিপশন কি কি থাকবে, পারমিশন, আপনার এখানে কে কে ম্যানেজার আছে, কে কে এডিটর আছে, সবগুলো এখান থেকে হচ্ছে আপনি ম্যানেজ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। বুঝা গেছে? এটা হচ্ছে ইউটিউবের পার্ট। আপনারা যদি ডিটেলস ভিডিও চান তাহলে আমাদের দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি এটা নিয়ে আপনারা নতুন পুরো কিছু জানতে চান বা আপনারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করছেন, আপনারা কোনো সমস্যায় পড়ছেন যে ভাই আমি এটা পারতেছি না, এটা কিভাবে দিব, সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করলেও হবে, অথবা আমাকে মেসেঞ্জারেও মেসেজ দিতে পারেন যে ভাই আমার এই সমস্যা, আমি এটা করতে চাই। তারপর আসি হচ্ছে আমার টিকটকে, কারণ এখন সবচেয়ে ফেসবুক ইউটিউবের চেয়ে হচ্ছে টিকটকে মানুষ বেশি ইয়ে করতেছে, এইদিকে টিকটকের দিকে আগাচ্ছে। এখন এটাও একটা মার্কেটের একটা অংশ হয়ে গেছে। আমরা চলে যাই আমাদের প্রোফাইলে। ছোট ছোট ভিডিও, একদম আপনাকে যে আহামরি ব্লগ ভিডিও করতে হবে 20 মিনিটের, 30 মিনিটের, এমন কিন্তু আপনি তো 10 মিনিটের, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে আপনি চাইলে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, যে বা আপনার যে কাজ ওটা নিয়ে আপনি প্রেজেন্ট করতে পারবেন, অথবা আপনি সেটা যে কাজই হোক না কেন। এমন একটা ভিডিও দেখছিলাম যে একজন রিক্সাওয়ালা, উনি নাকি ব্লগার, উনি ব্লগ করতেছে। আসলে এটা একটা শখ, অনেকেই শখের বসে করে, আবার কেউ নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করে। এটা সম্পূর্ণ তাদের নিজেদের নিজেদের পার্সোনাল ব্যাপার। এই যে এটা হচ্ছে আমাদের টিকটক। আপনারা যদি আমার আগের ভিডিও গুলো একটু দেখেন, আমার টিকটকের ভিডিও এখন এই যে দেখেন আমার এখানে কি ছিল, ইউটিউবে যেরকম ছিল, ইউটিউবের ভিউজ দেখেন, এই যে ইউটিউবের ভিউজ আর হচ্ছে টিকটকের ভিউজ যদি দেখেন, আকাশ পাতাল ভিউজের ইয়ে বেশি, ইয়ে কম, কম আর বেশি। তো তাহলে আপনি কোন দিকে আগাবেন? আপনাকে অবশ্যই এই টিকটকের দিকে আগাতে হবে। কিন্তু আপনি হচ্ছে টিকটকে যেভাবে মানুষজন ইয়ে করতেছে, আপনার ব্যবসাকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে ভিডিও কন্টেন্ট যদি হয়, তাহলে সেটা আপনাকে অবশ্যই টিকটকে অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে এখানে দেখেন আমার কিন্তু দিন দিন ইয়ে বাড়তেছে, আমার ভিউজ গুলা বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ হচ্ছে এখানে একটা সবচেয়ে বেশি একটা সিক্রেট কাজ করে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ আপনি কিভাবে রিসার্চ করবেন। হ্যাশট্যাগ এর জন্য হচ্ছে আচ্ছা, এখানে কোথাও একটা ছিল হ্যাশট্যাগ এর জন্য। হ্যাশট্যাগ ইউজ করবেন কোনগুলা? একটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং হ্যাশট্যাগ মানে কি? এটা হচ্ছে হ্যাশট্যাগ, এবং হচ্ছে এই যে দেখেন ডিজিটাল উইট হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড বা আমাদের এজেন্সি। এই ডিজিটাল উইট আপনাকে অবশ্যই এটা দিতে হবে। আপনার যে নাম থাকবে, আপনার যে কোম্পানি থাকবে, আপনার যে এজেন্সি থাকবে, বা আপনি যেই প্রোফাইল থেকে সেই ভিডিওটি আপলোড হবে, সেই প্রোফাইলের একটি হ্যাশট্যাগ দিবেন, সেটাকে বলে কি, ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। হ্যাঁ, তারপর দিবেন হচ্ছে কি, আবার টিকটকের কিছু স্পেসিফিক কিছু হ্যাশট্যাগ আছে, যেমন হচ্ছে ফর ইউ। হ্যাঁ, তারপর হচ্ছে ফর ইউর পেজ, তারপর আছে কি FYP। এগুলা হচ্ছে নতুন নতুন হ্যাশট্যাগ, এগুলা জয়েন হয়েছে, যে ওনাদের এটা অবশ্যই থাকতে হবে এমন না। মানে এইগুলা দিলে হচ্ছে আপনার ভিউজ এর পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, সকলের কাছে আপনার যে টিকটক ভিডিওটা থাকবে, সেটা আপনি সবার কাছে পৌঁছাতে পারবেন। এই যে যেমন দেখেন আমার এই লাস্ট ভিডিওতে, এই যে এগুলা হচ্ছে আমার হ্যাশট্যাগ, আমি কি কি ইউজ করছি। তারপর হচ্ছে আপনি যদি অন্য আরেকটা দেখেন, তারপর হচ্ছে কন্টেন্ট ওয়াইজ হ্যাশট্যাগ। আপনি কোন কন্টেন্টটা দিচ্ছেন, আপনার যে কন্টেন্টের মধ্যে আপনি কথা বলছেন, আপনি সেই অনুযায়ী
হ্যাশট্যাগ দিবেন। যেমন এখানে হচ্ছে বি টু বি নিয়ে কথা বলছে, আমি বিজনেস টু বিজনেস লিড জেনারেশনের একটি পার্ট এটা। এই যে দেখেন আমি কোলাবোরেশন বি2বি, তারপর হচ্ছে বিজনেস টু বিজনেস, ইভেন্ট প্ল্যানার, এভরিওয়ান পেজ, অথবা আমাদের এই যে ফর ইউর পেজ, এগুলো হচ্ছে টিকটকের জন্য হ্যাশট্যাগ। এগুলা ইউজ করবেন, হ্যাশট্যাগ গুলা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার জন্য আপনার ভিউটা বাড়ার জন্য অবশ্যই ভালো কিছু সাপোর্ট করবে। তারপর আসেন হচ্ছে ফেসবুকে। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন বর্তমানে যে মার্কেটিং এর চলতেছে, সেই মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যেমন আপনি ফেসবুকে অনেক কিছুই দেখে থাকেন, যেমন হচ্ছে বিলবোর্ড, তারপর হচ্ছে পোস্টার, তারপর ভিডিও, তারপরে ওই যে একজন মুফিস ভাই বলতেছিল যে মানে ব্লগ আর্টিকেল, যেগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে গিয়ে আর্টিকেল গুলো করেন, সেগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং বলে, কন্টেন্ট বা ব্লগিং। তো ওখানের মধ্যে সবচেয়ে বেশি মার্কেটিং ইফেক্টটা পড়ে হচ্ছে ভিডিও মার্কেটিং এর, প্রায় 80%, 80%, 80% মানুষজন এখন ভিডিও মার্কেটিং এ আগাচ্ছে। এটা নিয়ে তাদের ইয়েটা বেশি হচ্ছে। এই যে তারপর হচ্ছে আপনারা সবসময় পেজ কন্ট্রোল করবেন হচ্ছে আপনাদের মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে ফেসবুকের নতুন আরেকটা কোম্পানি, মাদার কোম্পানি মেটা। ওখান থেকেই হচ্ছে আপনারা আপনাদের পেজ গুলা, আপনাদের কন্টেন্ট গুলা খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবেন, এবং সেগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার হোম পেজ, তারপর হচ্ছে নোটিফিকেশন, ইনবক্স, কন্টেন্ট, তারপর হচ্ছে প্ল্যানার, এখান থেকে অ্যাডও দিতে পারবেন। তারপর আপনার আপনার যে ইনসাইট, আপনার রেজাল্ট কি, আপনি যখন অ্যানালাইসিস করবেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে এখান থেকে আবার ড্রপ ডাউন করতেছে, কারণ হচ্ছে আমার এখান থেকে কিছুদিন পর্যন্ত ভিডিও অফ ছিল বা আমাদের পোস্ট গুলা অফ ছিল, সেই জন্য এখান থেকে দেখেন নিচের দিকে ড্রপ ডাউন হচ্ছে 97%, 92। এই যে লাইফ টাইম হচ্ছে আমার ফলোয়ার হচ্ছে 16,000। লিঙ্ক ক্লিক হচ্ছে আমরা সহজেই লিঙ্ক দেই না। আপনি যখন আপনার বিজনেসের জন্য আগাবেন, তখন কিন্তু আপনাদের অবশ্যই আপনার যে ওয়েবসাইট থাকবে সেখানকার লিঙ্ক প্লেস করে দিবেন। সেটা হচ্ছে ক্যাপশনের না। আপনারা যখন করবেন, কোনো কিছু পোস্ট করবেন, সেটা হচ্ছে আপনার প্রথম কমেন্টে আপনারা হচ্ছে দিবেন, এই প্রথম কমেন্টে আপনারা লিঙ্কটা প্লেস করে দিবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনার যে টার্গেট অডিয়েন্সটা আছে সেটাকে গ্রেপ করতে পারবেন। আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ, বলুন ভাইয়া। ভাই, আমি তো সিপিএ মার্কেটিং এর উপর একটা অফারে কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া তো আর কোনো কিছু সম্ভব না। এবং ফাইবার অ্যাকাউন্টেও দেখলাম যে বি2বি লিড জেনারেশনের কাজটাও আপনার এটার মাধ্যমে অনেক ওখানে উপকৃত হয়েছে আমি তো। আচ্ছা, আমি কি সিপিএ মার্কেটিং অফার গুলো কি এটা দিয়ে করতে পারবো, হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাশট্যাগ ইউজ করে আমি কি হ্যাঁ, এটা করতে পারবো? এই আমার এটা মূলত কাজ কি? এটা মূলত কাজ হলো সিপিএ মার্কেটিং করাটা। হ্যাঁ, জি, সিপিএ এটা মার্কেটিং করা বলতে আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝাচ্ছেন, না হ্যাঁ আপনি হ্যাঁ কি সেল করেন, কোনো প্রোডাক্ট সেল অ্যাফিলিয়েট, করেন? রাইট রাইট, অ্যাফিলিয়েট। হ্যাঁ, আপনি নিজের মার্কেটিং, আপনি পেজ খুলে সেখানে মার্কেটিং করতেই পারেন। ইউটিউবে আপনার প্রোডাক্টের বিভিন্ন ভিডিও বানাইতে পারেন, কন্টেন্ট পাবলিশ করতে পারেন, ইমেজ বানাইতে পারেন, অনেকভাবেই তো করা যায়। এখানে আজকের আলোচনা পুরাটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর উপরে, যে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা আসলে কি। কন্টেন্ট রাইটিং এক জিনিস, কন্টেন্ট মার্কেটিং আলাদা জিনিস। তো ওই কন্টেন্ট মার্কেটিং এর উপরেই আজকে মোটামুটি হালকা একটা আইডিয়া দেওয়া হইলো, যে টিকটক ভিডিও বানানো, ইউটিউব ভিডিও বানানো, তারপর ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া, সেগুলোর যে ট্র্যাকিং করে, কতজন দেখছে, কোথা থেকে দেখছে, কোন ডিভাইস থেকে দেখছে, কোন বয়সী মানুষ দেখছে, এগুলা ট্র্যাক করে সেই অনুযায়ী কাজ করে, এগুলো পুরাটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনি সিপিএ মার্কেটিং করেন বা যেটাই করেন, আপনি নিজের মার্কেটিং এর কাজে তো আপনি এইসব পুরো কন্টেন্ট মার্কেটিং ইউজ করতেই পারেন। আপনি যে প্রোডাক্টটা সেল করেন সেটার উপর আপনি ভিডিও বানায় আপনি ইউটিউবে পাবলিশ করতে পারেন, সেখান থেকে মানুষজন দেখলে অর্ডার দিল, নিচে সেখানে লিঙ্কটা দিয়ে রাখলেন, আপনার ওই অর্ডার লিঙ্কটা, এরকম আর কি। বুঝা গেছে? আরো কোনো জি কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আগামী মঙ্গলবারে দেখা হবে।